একটা জিনিস যেটা ভুল করছিলাম, যে আমরা বলছিলাম না যে এগ্রিকালচারের লোকগুলোকে সার্ভিস দিয়ে দেন জিনিসটা হয়েছে, সেটা নয়। তাহলে ঠেলাঠেলিটা এগ্রিকালচার বেসড হয়ে যেত তো বাড়া। তো এখানে মেন কথা হচ্ছে সারপ্লাস তৈরি হয়েছে। সারপ্লাস তৈরি হয়েছে তখনই ঝট করে উপরে উঠে গেছে। ঠিক আছে, যখনই দেখলো যে আমার ফিউচারের জন্য রেডি কিছু, তখনই ঝট করে উপরে উঠে যাচ্ছে যে আমরা এবারে অন্য ঠেলাঠেলি করবো। দ্যাটস ইট, এটাই ঘটনা। এবং এটাই মূল, এই সারপ্লাসটা প্রফিটটা কামানো, যখনই মানুষ ফিউচারটা একটু সেভ করতে পারছে, তখনই একটা নেক্সট লেভেলের ঠেলাঠেলিটা সম্ভব। লোনও সেটা করে দেয় দেখতে গেলে। এই আর কি, এভাবেই যা নেটওয়ার্ক তৈরি হয়েছে ওইভাবেই তৈরি হয়েছে, যে ফাইন্যান্সিয়াল নেটটা তৈরি হয়েছে, ইকোনমিক নেটটা ওইভাবেই তৈরি হয়েছে। তো জব, যখন বলছি জব সেফ, দ্যাট মিনস ডেফিনেটলি ওই নেটটা অলরেডি এস্টাবলিশ। এবারে তুই লোন নিয়ে যদি মানুষ সেই না করলো, কারণ ঠেলাঠেলি তো মানুষ আনখাই টাকা দিয়ে দেবেন নেই, কারণ সে তো তাহলে উল্টে ঠেলাঠেলি যদি না পায় তো সেটা সেট নয়। দেন আর এক দুজন ঠেললে তো হবে না, আজকাল মোটামুটি অনেকের ঠেলাঠেলি চাই বিভিন্ন এরিয়ার। তোর মানে অ্যাসপিরেশন বেড়ে গেছে যে শুধু খাবার খেলে হবে না, আরও 5টা জিনিস চাই। ঠেলাঠেলি বাড়লে এবং সেই অনুযায়ী ব্যাঙ্কও সেট করে যে ভাই हम लोग भी ঠেলাঠেলি থোড়া মিল যায়। এবার ইনফ্লেশন মানে সবার কাছে টাকা এসছে, তো তখন ব্যাংকের ট্যাক্স যে বাড়িয়ে দেয় যাতে না জিনিসটা হয় সবার কাছে, তখন সবাই নেসেসারিতে চলে আসে, আননেসেসারিগুলো নেয় না, বা আননেসেসারি ঠেলাঠেলিতে যায় না। যেটা স্ট্যাটাস মেনটেনের জন্য দরকার সেগুলোতে দাম বেড়ে যায়, কারণ সবাই স্ট্যাটাসটা ইনক্রিজ করতে চায়। সেখানে কোথাও না কোথাও চলে আসে সবাই, মানে শুধু মানে টাকাওয়ালারা ওই জিনিসটাকে, অনেকের টাকা হয়ে গেছে তো তার মধ্যে কম্পিটিশনটা বেশি হয়ে যাচ্ছে আর কি। তো এই হিসেবে আমি দেখতে পারি আমার পজিশনটা কোথায়, যে কারণ এই নেটওয়ার্কটা না বুঝলে তো হতো না। আর আরেকটা জিনিস হচ্ছে যে সাউথে ডেফিনেটলি আলাদাভাবে কাজ করতে পারে টাকাটা, মানে চালের দাম বেশি হতে পারে। তো টাকা পয়সার যে ভ্যালুয়েশনটা সেটা বিভিন্ন জায়গায়, যেমন সাউথে যদি হতে পারে যে আখের ভ্যালুটা কম, কারণ সবাই পায়, বাট উত্তরবঙ্গে ওইটা নয়, কারণ আখ কম আছে বলে। তো ওইখানে একটা আলাদা রকমের সারপ্লাস দিয়ে এক রকমের ঠেলাঠেলি তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, সেটা এভিডেন্ট। আজকে মুম্বাইয়ে একটা রুমের দাম কত দেখ, ব্যাঙ্গালোরে দেখ, আজকে কলকাতায় দেখ। ভ্যালুয়েশনটা এভাবেই হচ্ছে। আজকে অজিত রায় যদি এখানে 10,000 টাকা মাং করে, তো অন্য 5জন দিয়ে দেবে, এই ব্যাপার। এখানে ঠেলাঠেলিটা এরকম করে হয়েছে, মানে এরকম একটা ব্যাপার। এবারে নেগোসিয়েট করে যে 6,000 করে অনেকে দেয় যে আমি পাইবো না, সেখানে কাস্টমারের দোষ। কনসামে 4,500 দিতে, যেমন 2,000 দিলে তো খুশি দেখতো। অন্য এলাকার সাথে ঠেলাঠেলিটা কানেক্টেডও বটে, আবার যেমন দেশের সাথে কিছু ক্ষেত্রে।